পরের খবরে পিছল প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শুনানির দিন। পিছল দ্বিতীয় দফায় চার্জ গঠনের শুনানির দিন। নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে পিছল শুনানি। মামলার পরবর্তী শুনানি 16 ফেব্রুয়ারি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, পিছল প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শুনানির দিন। পিছল দ্বিতীয় দফায় চার্জ গঠনের শুনানির দিন। নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে পিছল শুনানি। মামলার পরবর্তী শুনানি 16 ফেব্রুয়ারি। দ্বিতীয় দফায় চার্জ গঠন। প্রাথমিক নিয়োগের আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে চার্জশিটে অভিযুক্ত করেছে ইডি। এবার পিছল প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শুনানির দিন। মামলার পরবর্তী শুনানি 16 ফেব্রুয়ারি বলে জানা যাচ্ছে। প্রতিনিধি অদ্রিজা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, কি জানা যাচ্ছে আদালত থেকে? আদালতের কি পর্যবেক্ষণ, কেন এই মামলা পিছিয়ে গেল? দেখো সমাজের যে বিষয়টি জানো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি ইডি মামলায় দ্বিতীয় দফায় চার্জ গঠন শুনানির দিন ছিল। সেই দিন কিন্তু কার্যত পিছিয়ে গেল এবং আজকে এই মামলার শুনানি ছিল কলকাতার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে এবং মামলার পরবর্তী শুনানি আগামী 16 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে আদালতের নির্দেশে। এবং সূত্রমারফত যে বিষয়টি জানা যাচ্ছে যে ওই দিনই কিন্তু এই মামলার দ্বিতীয় দফায় চার্জ গঠন হওয়ার সম্ভাবনা। এবং এই মামলায় সম্প্রতি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কিন্তু চার্জশিটে অভিযুক্ত দায়ের করেছিল ইডি এবং তারপর সেই ক্ষেত্রে স্যাংশনও পাওয়া গিয়েছে। এবং এদিন আরো যে বিষয়গুলো উঠে এসছে এই মামলার ক্ষেত্রে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় এবং তাপস মণ্ডল এদিন আদালতে উপস্থিত ছিলেন এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বক্তব্য, তার ব্যাংক অ্যাকাউন্ট ডিসপিট করার আবেদন তিনি জানিয়েছিলেন এবং যে মামলা 8ই জানুয়ারি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে তার জীবন নির্বাহ করতে সমস্যা হচ্ছে বলে সেই বিষয়টিও অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেন এবং তিনি অসুস্থ, তার রক্তচাপ অনিয়মিত ওঠানামা করতে বলে তিনি আদালতে জানান। ধন্যবাদ অদ্রিজা।